এর আগের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি যে আমরা কোথায় গিয়েছি। এটা হচ্ছে বেনারসের ডে 1। আমরা ট্রেন থেকে নামার পরেই আমাদের হোটেল খুঁজতে অনেকটা লেট হয়ে গিয়েছে। এসেই যেহেতু রেডি হতে বসে গিয়েছি, যেহেতু আমাদের বলা হয়েছিল যে হোটেল থেকে একজন যাবে আমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য, সেহেতু আমাদের বলেছিল যে আধা ঘন্টার মধ্যে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, ওইদিকে সন্ধেও হয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকটাই লেট হয়ে গিয়েছে, চলো এবার বেরিয়ে পড়ি, না হলে আবার লেট হয়ে যাবে। আমাদের যেহেতু আধা ঘন্টা টাইম দিয়েছিল, সেই জায়গায় আমরা 1 ঘন্টা করে ফেলেছি। ওইদিকে হাজব্যান্ড রুমটা লক করছে আর তারপর লিফটে উঠে পড়লাম। চলো তাড়াতাড়ি যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমরা গিয়ে সোজাসুজি, তোমাদের সাথে আর রাস্তার কোনো ভিডিও শেয়ার করা হয়নি, গিয়ে সোজা চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে। তারপর কিছু ফটো ভিডিও তুলে নেওয়ার পর এখন যাচ্ছি হচ্ছে বোটে ওঠার জন্য। তো চলো, বোটের সামনে এসেই পড়েছি। এবার হচ্ছে বোটের ওপর উঠে পড়ি। আর ভীষণ ভয় লাগছিল, কারণ এটা এত নড়ছিল কি বলবো। তোমরা হয়তো আমার মুখের রিয়াকশান দেখে বুঝতেই পারবে যে কতটা ভয় পেয়েছি। আর ওঠার পর আমার মুখের রিয়াকশানটা দেখো। চলো এবার আস্তে আস্তে উপরে উঠি। তো উপরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। দেখো, আর এত শান্তির জায়গা কি বলবো তোমাদের। তোমরা সবাই একবার হলেও এখানে ঘুরতে এসো। চলো চারিপাশটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এদিকে আমি বলছিলাম যে ওই দিকটা দেখো, যে সন্ধ্যা আরতির জন্য জোগাড় করছে সবাই মিলে। তারপর আমাদের বোটটা ছেড়েই দিল, আর চোখের সামনে এত সুন্দর দৃশ্য দেখে না মনটা পুরো ভরে গেল। তারপর চলো আমাদের ঘাটে মানে যেই মন্দির আর কি দেখিয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরা দেখে নাও। এরপর দেখো এত শান্তির জায়গা, এই নিয়ে ভিডিওতে কতবার বললাম সেটা ঠিক নেই, কিন্তু সত্যিই খুব সুন্দর জায়গা। আর আমি এইদিকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার ঘুরে কেমন লাগছে বলো। তারপর কিছুক্ষণের জন্য বোটটা সামনে নিয়ে চলে এসেছিলো, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এখানে সন্ধ্যা আরতি দেখার জন্য আধা ঘন্টার জন্য বোটটা থামিয়ে রেখেছিল। এখানে সন্ধ্যা আরতি দেখার পর তারপর আবার আমাদের হচ্ছে গঙ্গার ঘাট ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে। আর ভীষণ সুন্দর দৃশ্য, কি বলবো তোমাদের। আর সবাই কমেন্টে অবশ্যই লিখে যেও হর হর মহাদেব। তারপর আমরা যেহেতু সেই সকালে বার হয়েছি, তাই আমাদের সারাদিন কিছুই খাওয়া হয়নি। ঘুরে আসার পর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই এখানে আমরা দুজন এখানে আলু পকোড়া নিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো